नमस्कार, आप सीमांचल की आवाज देख रहे हैं और मैं हूं आपके साथ रिया। उत्तर दिनाजपुर के लोगों के लिए रेल कनेक्टिविटी को लेकर बड़ी खुशखबरी सामने आई है। रायगंज से सांसद कार्तिक चंद्रपाल की पहल पर जिले में यात्री सुविधाओं को विस्तार देती हुई 3 ट्रेनों के नए स्टॉपेज शुरू किए गए हैं। 2026 के विधानसभा चुनाव से पहले यह कदम इलाके के लिए बड़ी सौगात माना जा रहा है। उत्तर दिनाजपुर जिले में अब यात्रियों को बेहतर और आसान रेल सेवा मिलेगी। एनजेपी मालदा टाउन एक्सप्रेस अब रोजाना चलेगी और इस ट्रेन का नया स्टॉपेज पंजीपारा रेलवे स्टेशन तय किया गया है। यह स्टेशन खास तौर पर बाहर से आने वाले यात्रियों के लिए काफी सुविधाजनक माना जा रहा है। इसके साथ ही सिलीगुड़ी जंक्शन बालूर घाट इंटरसिटी एक्सप्रेस अब रोज चलेगी और इसका नया स्टॉपेज कांकी स्टेशन पर दिया गया। वहीं तीसरी ट्रेन कुलीक एक्सप्रेस भी रोजाना चलेगी, जिसका नया ठहराव बंगाल बाड़ी स्टेशन पर होगा। इन तीनों स्टॉपेज से जिले के कई इलाकों को सीधा लाभ मिलने की उम्मीद है। शनिवार को सांसद कार्तिक चंद्रपाल ने पंजीपाड़ा रेलवे स्टेशन से हरी झंडी दिखाकर इन नई सुविधाओं की औपचारिक शुरुआत की। उद्घाटन समारोह में गोलपोखर बीजेपी मॉनिटरिंग सेल के सेक्रेटरी गुलाम सरवर समेत कई स्थानीय नेता और कार्यकर्ता मौजूद रहे। আমাদের একটাই লক্ষ্য, বিশেষ করে রায়গঞ্জ লোকসভা যেটা পিছিয়ে ছিল, বিশেষ করে আমাদের রেল যোগাযোগ তার একটা গুরুত্বপূর্ণ আমাদের যেটা দরকার প্রতিটা ক্ষেত্রে মানুষের দৈনন্দিন প্রয়োজনে। সেখানে আমাদের 7টা বিধানসভা, পাঞ্জিপাড়া বিধানসভা আমাদের গোয়ালপুকুর বিধানসভায় পড়ে। এখানে মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল ইন্টারসিটি এক্সপ্রেস, সেটার যেমন স্টপেজ হলো আরো দাবি আছে দূরপাল্লার ট্রেনের, কিন্তু আমাদের এখানে একটু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে হাই লেভেল প্ল্যাটফর্ম নেই। ডিআরএম সাহেব অলরেডি প্ল্যান এস্টিমেট করে হাই লেভেল প্ল্যাটফর্মের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছে। হাই লেভেল প্ল্যাটফর্ম হয়ে গেলে এখান থেকেও মানুষ কলকাতা বা দূরপাল্লায় যাবে, এটা আমাদের লক্ষ্য। কারণ আমরা চাই আমাদের ইন্ডিয়ান রেলে যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের সাধারণ মানুষ তার সুবিধা পাক। বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থী, সাধারণ মানুষ, যুব সমাজ এবং যারা ভিন্ন জায়গায় কাজে যায় বা বাইরে চিকিৎসার জন্য যায়, ব্যবসায়ীরা যায়, সবাই যেন এই সুবিধা পায়, সেই জন্য আমার এই চেষ্টা থাকবে। তার সাথে সাথে আজকে যে স্টপেজ হলো, এই স্টপেজের জন্য অবশ্যই আমার সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে আমার এরিয়ায় আপনারা দেখেছেন যে সূর্যকমল একটা ছোট্ট স্টেশন ছিল, সেখানে অনেক বড় কাজ হচ্ছে। কানকি স্টেশনের প্ল্যাটফর্ম ছিল না, সেখানেও 2টো প্ল্যাটফর্ম হচ্ছে। আমি চাইবো খুব তাড়াতাড়ি আগামীতে যেন আমার পাঞ্জিপাড়া স্টেশনেও হাই লেভেল প্ল্যাটফর্ম হয়, এখান থেকেও মানুষ দূরপাল্লার ট্রেনে চড়তে পারে। এটা আমার 100% চিন্তা হলো। এটা তো আমি ধন্যবাদ জানাবো আমার মাননীয় এমপি মহাশয় কার্তিক পাল মহাশয়ের ধন্যবাদ জানাবো কি আমরা 2024-এর এমপি আমাদের কার্তিক পালের ধন্যবাদ জানাচ্ছি বারবার কি আমি পাঞ্চিপাড়াতে একটা 2টা ট্রেনের স্টপেজ, তারপরে এখানে আধুনিক যে রেলওয়ে স্টেশনটা করার জন্য যেটা রেলওয়ে ডিপার্টমেন্টের একটা অ্যানাউন্সমেন্ট করলো, তার জন্য আমরা উন্নয়নের দিকে আগে বাড়ছি। আর আমরা কথা করি না, আমরা কাজ করি। সেই কাজটাই প্রমাণ আছে কি আমাদের এমপি গোয়ালপুকুরের জন্য আজকে এই চিজটা করে প্রমাণ করে দিল যে এখন 1 বছরের এমপি, আমাদের 1 বছর হলো, তার অনেকগুলো উন্নয়নের কাজ পেলাম আমরা। ইসলামপুরে 5টা ট্রেনের স্টপেজ, পাঞ্চিপাড়াতে 2টা ট্রেন, কানকিতে 2টা নতুন প্ল্যাটফর্ম বনছে। এর উন্নয়নের ধারা গোয়ালপুকুরের লোক আর আমাদের সংখ্যালঘু মাইনরিটির লোক বেশি আছে, 70% আছে, তাদের উন্নয়ন হবে, তাদের লাভ হবে। আর এখানকার যে এমএলএ আছে মাননীয় গোলাম রব্বানী সাহেব, যে এখানকার ক্যাবিনেট মন্ত্রী বাঙ্গালের, ওয়েস্ট বেঙ্গলের, তাকে ইনভাইট ছিল, ওনাকে আসার দরকার ছিল, উন্নয়নের কাজে ওনাকে বসার দরকার ছিল। ওনাকে দেখলাম, ওনার নাম প্লেটটা আমি দেখে অভাব খেলাম কি উন্নয়নের কাজে উনি যুক্ত হচ্ছে না। তার জন্য আমাকে দুঃখী হলো এটা কি আমাদের গোয়ালপুকুরে পাঞ্জিপাড়াতে একটা বড় লেভেলের কাজ হলো, সেই কাজে আজকে ওনাকে পাওয়া গেল না। পাঞ্জিপাড়ার যে এক্স প্রধান লাল প্রধান ছিল, আরো অনেকগুলো মেম্বার ছিল, আমি ধন্যবাদ জানাচ্ছি তারা টিএমসি পার্টির যে লাল প্রধান, এক্স প্রধান, তারাকে আমি এখানে দেখলাম, ভালো লাগলো। কিন্তু এখানে নাম প্লেটটা আমি দেখলাম গোলাম রব্বানী, ক্যাবিনেট মন্ত্রী গোলাম রব্বানী সাহেব মহাশয়, উনি এখানে নাই। আজকে কেন আসলেন না, কি বলবেন এই বিষয়ে? উনি কেন আসলো না সেটা বুঝতে হবে। উনি বারবার বলে কার্তিক পাল কি কাজ করছে, তার উত্তর দিল ওনাকে আজকে।
সেই উত্তর किशनगंज का सबसे प्रीमियम फैशन डेस्टिनेशन दी अरविंद स्टोर। यहाँ आपको मिलता है वर्ल्ड क्लास प्रीमियम फैब्रिक कलेक्शन, जिससे आप अपनी पसंद का सूट, ब्लेजर और एथनिक वेयर स्टिच करवा सकते हैं। साथ ही पाइए शानदार रेडीमेड कलेक्शन और किशनगंज में पहली बार कस्टम जीन्स टेलरिंग का अनुभव। बेहतरीन स्टिचिंग और हर चीज में परफेक्शन के साथ अपनी स्टाइल को दीजिए एक नया नाम। आज ही आए दी अरविंद स्टोर, शिव शक्ति कॉम्प्लेक्स, भगत टोली रोड, किशनगंज।